সম্প্রতি কুইন্সি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি ইরান ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল হলো ইরানের শীর্ষ নেতৃত্বকে দুর্বল করে এমন অবস্থায় নেওয়া যাতে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। তবে পার্সি মনে করেন এটি একটি বড় মিসক্যালকুলেশন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেবেছিল সামরিক চাপ ও পারস্য উপসাগরে রণতরী মোতায়েন করলেই ইরান ভয় পাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের শাসক গোষ্ঠী বিশ্বাস করে যুদ্ধের ধ্বংসযজ্ঞ তারা সহ্য করতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা টিকে থাকবে না। তাই তাদের কাছে যুদ্ধ ঝুঁকিপূর্ণ হলেও নতি স্বীকার আরও বড় হুমকি। পার্সি আরও উল্লেখ করেন, কেবল কয়েকজন নেতাকে সরিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়, বরং পুরো দেশটাকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে, যা ট্রাম্প প্রশাসনের জন্য সময় সাপেক্ষ এবং অনিশ্চিত। অন্যদিকে ইরানের কৌশল হলো পাল্টা আঘাত করে এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল করে তোলা। তাদের লক্ষ্য এই সংঘাতকে আমেরিকার জন্য এতটাই ব্যয়বহুল এবং যন্ত্রণাদায়ক করে তোলা যাতে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন পিছু হটতে বাধ্য হয়।